দেশের অন্যতম আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন মৌসুমের পুরোদমে ব্যস্ততা। বাগান জুড়ে পাকা আম, কানসার্টের বৃহৎ আমবাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়। আর প্রতিদিন হাজার হাজার টন আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে এত কিছুর মাঝেও হাসি নেই অনেক আম চাষির মুখে। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশায় দিন কাটছে তাদের। জেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে এবছর ক্ষীরসাপাত, ল্যাংড়া, আম্রপালি ও আশিনা ফজলি সহ প্রায় সব জাতের আমের ফলন ভালো হয়েছে। শুরুতে ভালো লাভের আশা করেছিলেন চাষিরা, কিন্তু এক জাতের আমের মৌসুম শেষ হওয়ার আগেই আরেক জাতের আম বাজারে আসায় সরবরাহ বেড়েছে, আর সেই সঙ্গে কমেছে দাম। কৃষকদের অভিযোগ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক ও বাগান পরিচর্যায় খরচ আগের চেয়ে অনেক বেড়েছে, অথচ সেই তুলনায় আমের দাম বাড়েনি। অনেকেই বলছেন উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি চাষিরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। আমের যে অবস্থা তাতে তো আমরা গাছ কাটা ফেলানো লাগবে। আমাদের খরচ পড়ে 800-900 হাজার টাকা মন খরচ পড়ে, আর আম বিক্রি করতে হচ্ছে বাজারে 600 টাকা। আমরা তো দেউলিয়া, আমরা তো পয়সা উঠছে না। আমরা এখন কি করব? আমরা তো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। আমাদের অবস্থা খুব ভালো না ভাই। আমের দাম অতি অল্প। এত সুন্দর আম বলছে মাত্র 1700 টাকা মন। তারপরে ওজনে আমাদের 54 কেজিতে মন বলছে। 54 ছাড়া ওজন নিবে না। এটা আমাদের ব্যাপক সমস্যা। এক ক্যারেট খাজনা 8 টাকা। প্রতি ক্যারেট খাজনা দিতে হচ্ছে আমরা 8 টাকা করে। আগে দিয়েছি আমরা 6 টাকা করে। অন্যদিকে ব্যবসায়ী ও ব্যাপারীদের দাবি, বাজারে আমের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে। এছাড়া পরিবহন, প্যাকেজিং, শ্রমিক মজুরি এবং পথে আম নষ্ট হওয়ার ঝুঁকিও তাদের বহন করতে হয়। যে বাজারের পরিস্থিতি দেখলাম, এতে বাজার কেনা যায়, কিন্তু এর থেকে আউটে আমাদের খরচ বেশি হয়ে যায়। যেমন হতো একটা ক্যারেট করতে গেলে আড়তদারি, লেবারি এবং এ টু জেড সমস্ত খরচ নিয়েই কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা আবার দাম পাচ্ছি। এখানে যেমন আম নিয়ে বসে আছে, আমরাও ওখানে আম কিনে নিয়ে বসে আছি। ঢাকা যাত্রাবাড়ি, বাদামতলি, তারপরে শিক্ষণ, নিমসা, সব জায়গায় বাজার খারাপ। আমটা কত খাবে? আগে মুকাম ছিল একটা, পুরো বাংলাদেশে আম ভরা। আমরা কিনা লাভ করতে পারছি না। এর জন্য আমাদের কম দামে কিনতে হচ্ছে, কম দামে বেচতে হচ্ছে। যখন আমরা বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। কৃষি বিভাগের ভাষ্য, মৌসুমের মাঝামাঝি সময় সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে, তবে বাজার প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। উৎপাদন ভালো হওয়ায় শেষ পর্যন্ত কৃষকেরা লাভবান হবেন বলেও আশা তাদের। এখন যেহেতু সরবরাহ বেশি, সেই হিসেবে হয়তো তুলনামূলক বাজার একটু কম আছে, তবে সামনের দিনগুলো যখন সরবরাহ কমে যাবে, বাজার মূল্য আরও বাড়বে। তো আমরা এই জন্যই বলছি যে বছরব্যাপী যাতে আম পাওয়া যায়, মৌসুম যাতে বিস্তৃত হয়, সারা বছরে আম পাওয়া গেলে তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। একই সাথে আমরা এই জন্য বিভিন্ন জাত যাতে চাষ করে, নাবি জাত, আগাম জাত, মধ্যম জাত, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 37,487 হেক্টর আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,912 মেট্রিক টনের বেশি উৎপাদন। তবে কৃষকদের দাবি, ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিত না হলে ভবিষ্যতে আম চাষে আগ্রহ কমে যেতে পারে।